গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় ত্রুপালি। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আর শরীরটা একটু খারাপই আছে। আর এই যে এখন আমি সকাল সকাল বিছানাটা উঠিয়ে ফেললাম। আর আজকে লেপের কভার এগুলো সব ভিজিয়েছি, তাই এগুলো খুলে রেখেছি। তো এখন সকালে কাজকর্ম শুরু করে দিয়েছি, বিছানা উঠানো হয়ে গেল। বিছানা উঠিয়ে চাটাও খাওয়া হয়ে গিয়েছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই যে এখন ব্রেকফাস্ট নিচ্ছি আর কি। একটু সুজি তৈরি করেছি, সুজি আর রুটি দিয়ে আজকের ব্রেকফাস্ট হবে। সেই ব্রেকফাস্টই আমি সবাইকে এখন দিচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি দুপুরে ইলিশ মাছ রান্না করব এবং খুবই শর্টকাট পদ্ধতিতে। তার জন্য এই যে ইলিশ মাছগুলো আমি ধুয়ে নিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে সর্ষা, পোস্ত, জিরা, আদা সমস্ত কিছু বাটা আছে একসাথে, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এই যে এখানে কিছু গোটা কাঁচা লঙ্কাও নিয়েছি, আর নিয়েছি হচ্ছে সর্ষার তেল। এগুলো দিয়েই আমি আজকে একদম শর্টকাট ওয়েতে ইলিশ মাছ রান্না করব। আর এই যে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তার উপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর তার উপর দিয়ে আমি এই যে সর্ষা পোস্ত বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে জিরা আদা বাটাও আছে, কাঁচা লঙ্কা আছে, হলুদ আছে, সব কিছু মেশানো আছে। আর তারপরে এই যে একটু বাটিটা ধুয়েও দিয়ে দিলাম জল। আর হচ্ছে এখন আমি ভালো করে এই পেস্টটা এই মাছের মধ্যে মিশিয়ে দিলাম সুন্দর করে। তারপরে এর মধ্যে একটু লবণ আর একটু সামান্য চিনি দিলাম স্বাদ মতো। দিয়ে নিয়ে এখন আমি এর উপর দিয়ে হচ্ছে একটু কাঁচা সর্ষার তেল দিয়ে দিলাম। আমি কিন্তু মাছগুলো দেওয়ার আগে কড়াইতেও একটু কাঁচা সর্ষার তেল দিয়ে নিয়েছি, যাতে মাছগুলো উল্টাতে সুবিধা হয়। আর এই যে উপর দিয়ে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি মাঝে মাঝে এইভাবে রান্না করি, যখন ইলিশ মাছ রান্না করি আর কি। তো কোনো ঝামেলা হয় না, খুব শর্টকাট ওয়েতে হয়ে যায়। আর এই যে ঢাকাটা দিয়ে দিলাম, এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো আর কি, যাতে মাছের ভিতরে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আর এই ফাঁকে এই যে আমি এখন আলু পেঁয়াজ কলিটা ভেজে নিচ্ছি। আর এই যে আমি এখন মাছটা বসিয়ে দিলাম। পেঁয়াজকলি ভাজাটা হয়ে গিয়েছে, আর এখন আমি মাছটা বসিয়ে দিলাম। আর এই যে মাছের ঝোলটা ফুটে উঠেছে। আর আজকে দুপুরবেলায় হচ্ছে এই ইলিশ মাছ আর আলু পেঁয়াজকলি ভাজা হবে। আর এখন আমি ঢাকাটা উঠিয়ে নিয়ে মাছগুলো একটু উল্টে দিচ্ছি। অনেকেই অনেকভাবে ইলিশ মাছ রান্না করে, তো আমি এইভাবে মাঝে মাঝে ইলিশ মাছ রান্না করি। খুব কম সময় হয়ে যায়, তো ভাবলাম যে আজকে বন্ধুদের সাথে এটা শেয়ার করে নিই। তো আমার মাছটা মোটামুটি হয়ে গিয়েছে। আর এই যে উপর দিয়ে আমি আর একটু কাঁচা সর্ষার তেল দিয়ে দিলাম। তারপরে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটা আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব। তো বন্ধুরা, আশা করি আপনাদের আমার পদ্ধতিতে করা ইলিশ মাছের রেসিপিটি ভালোই লাগবে। তো আপনারা যারা যারা করেন এইভাবে তারা তো জানেনই, আর যারা করেন না তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। ভালো লাগে খেতে এবং খুব কম সময় লাগে। আর এই যে আমার ইলিশ মাছ রেডি। আর আমি এই যে পরিবেশনও করে দিয়েছি প্লেটে। দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করা হয় সেভাবেই ভালো লাগে। তো বন্ধুরা, এই যে আমার ইলিশ মাছ রেডি। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি একটু চা আর স্ন্যাক্স নিয়ে।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর এতক্ষণ ধরে আমার এই আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তাহলে রাখছি। টাটা, বাই বাই।